অপূর্ব ভাইয়া, আপনি এই সিরিজটিতে অভিনয় করতে গিয়ে বেশ আহত হয়েছিলেন, পিঠে ব্যথা থেকে শুরু করে অনেক কিছু সাফার করেছিলেন। একটু সেই জার্নিটা শুনতে যাব, কিভাবে এটা রিকভার করে আপনি এই সিরিজটা করলেন। মনের জোরে, আর কিছু না, জাস্ট মনের জোরে। আসলে অনেক ধরনের লিমিটেশনসের মধ্যে আমরা কাজ করি, তো আমাদের সময় আসলে খুব কম থাকে, খুব টাইট স্ক্যাজুয়াল থাকে। শুধু আমার উপরেই তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না, এখানে আমার সাথে আমার আরও অনেক সহশিল্পীরা আছেন, আমার ইউনিটের বাদবাকি যারা ক্রু তারাও অনেক ব্যস্ত। তো টাইমের মধ্যে শ্যুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো হ্যাঁ, একটু ইনজুরি হয়েছিল, বাট মনে জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। শিহাব শাহিনের সামনে অভিনয় করতে গেলেই প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন, ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি। এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের, প্রচুর সিনস ছিল আমাদের, হাতের সময় ছিল খুব কম, যার কারণে ওই যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন, উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে চাঁদ মামা, তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা সকাল 6টা থেকে একদম সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত, সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শ্যুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ। ও সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে, কারণ ও অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে কিন্তু ওর, এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসার রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে, বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মামুর সিরিজে। আচ্ছা, এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করি না, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টায়ার টিমের জন্য, কারণ আমি তো কাদামাটি। আমাকে কিভাবে কি শেপে গড়বেন, এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কী ধরনের লুক চাই সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব শাহিনের জন্য চ্যালেঞ্জিং ছিল, যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। আমি বেশ আরামে ছিলাম। না, বাট আমি তারপরেও একটু ইন্টারাপ্ট করব। ভাইয়া অনেক হাম্বল হচ্ছে, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিংয়ে যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে, বা ভাইয়া যখন শ্যুটগুলো করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। এটা আমার নেচার।
পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি, এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। আর আমার জন্য প্রশ্ন ছিল যে হ্যাঁ অফকোর্স, কেন না, কেন না, সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়ে ছাড়বো এবার, এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরও অনেক অনেক বেশি পাই। এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে আপনার পাশে ছিলেন বলে আরও অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে, সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। মমতা শঙ্করের সাথে কিছুদিন আগে একটি আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। আচ্ছা, উনি আসলে বলছিলেন যে তার প্রিয় একজন অভিনেতা এই দেশে বাংলাদেশে অপূর্ব, এবং সর্বনাশ, আপনি সর্বনাশ। কলকাতা এবং পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? দুই বাংলায় আপনি খুব জনপ্রিয়। আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি ভালোবাসবে আসলে আমি তো আসলে মনে করবো আমি ব্লেসড। তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত, আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই, আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা। আমি আসলেই অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে, এবং উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি, আমি জানি না, আমি চেষ্টা করি, আমি ভালো থাকার চেষ্টা করি, ভালো কাজ উপর দেওয়ার চেষ্টা করি, সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি। অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো মানুষই পারফেক্ট না, কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি, এবং এটা আমার সব থেকে বড় শক্তি। এবং সেটা শুধু বাংলাদেশে নয়, সেটা আমার পাশের দেশে ভারত থেকেও, যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরও অন্যান্য অনেক জায়গায় আছে। আমি গতবার যখন দুবাইতে গেছিলাম, ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে। ওনারাও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে, কথা বলার সুযোগ হয়নি অতটা, খালি যে সেলফি টেলফি তোলা হয়েছিল। তো এগুলো আসলে যেটা হয় কি, আমি খুব ইন্সপায়ার্ড হই। যতবার ক্লান্ত হয়ে যাই, যতবার মনে হয় যে ইনাফ, অনেক হয়ে গেছে, আর এবার একটু থামি, আবার মানে পরে একটু রোয়েশ হয়ে তারপর আবার শুরু করব, ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান, এখনই থামা যাবে না আসলে, আর অনেক দূর যেতে হবে। সো এটা আমার অনেক বড় শক্তি, আমার অনেক বড় আনন্দ, এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি।